বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। বর্ষা আসার সময় প্রায় চলে এসেছে। এই বর্ষা আসার আগের সময়টা কিন্তু গাছের রিপোর্টিংয়ের জন্য একটি উপযুক্ত সময়। খুব সুন্দর একটি গাছগুলো দাঁড়িয়ে যেতে পারে, কারণ এখন বাতাসে আর্দ্রতা আস্তে আস্তে বাড়তে থাকবে, এরপর বর্ষা আসবে। এছাড়া বর্ষার পরেও রিপোর্টিং করা যায়। আমার হাতে যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি গন্ধরাজ লেবুর গাছ, যেটি আমি কলম নিজের হাতেই করেছিলাম। সেটি একটি ছোটো পটে বসানো। এটা আমি একটি 10 ইঞ্চি বড় বালতিতে বসাবো। এই যে মাটি রয়েছে, তার মধ্যে কিছু জিনিস রয়েছে, আমি কি মিশিয়েছি সেটা সব কিছুই তোমাদেরকে একটু পরে বলবো। তাছাড়া তোমরা থাইমলাইনে দেখেই নিয়েছো যে আমি বলেছি জৈব পদ্ধতিতে আমি এখন লেবু গাছ কীভাবে করা যায় তাই নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে কাঠকয়লা আমি নিজে ড্রেনেজ সিস্টেম করার জন্য বা যাতে জলটা সহজে বেরিয়ে যেতে পারে তার জন্য ব্যবহার করব। তো মাটি কীভাবে তৈরি করলাম সেটা নিয়ে আলোচনা করি। প্রথমত একটি 10 ইঞ্চি গামলার জন্য, 10 ইঞ্চি পটের জন্য তোমরা 10 ইঞ্চির যে কোনো পট নিতে পারো। আমি একটি প্লাস্টিকের পট ব্যবহার করছি। সবসময় যে কোনো ফল গাছের জন্য কিন্তু মাটির পট সব থেকে উত্তম, সব থেকে ভালো হয়। আমি এখানে একটি পুরনো বালতি ব্যবহার করছি। আমার বেশিরভাগ গাছগুলি কিন্তু এই ধরনের পটে বসানো আছে। তো এই জন্য 50% আমি মাটি নিয়েছি। সুন্দর বাগানের পরিষ্কার মাটি নিতে হবে। মাটি হিসাবে আমাদেরকে সবসময় বেলে দোআঁশ মাটি ব্যবহার করতে হবে। অবশ্যই দোআঁশ মাটি ব্যবহার করা উচিত, কারণ লেবু জাতীয় গাছগুলো, সাইট্রাস জাতীয় গাছগুলো কিন্তু এঁটেল মাটিতে খুব একটা পছন্দ করে না। তাছাড়া ঝুরঝুরে বেলে মাটিও খুব একটা পছন্দ করে না। তার জন্য এদেরকে অবশ্যই আমাদেরকে দোআঁশ মাটি ব্যবহার করতে হবে। বেলে দোআঁশ হলেও খুব একটা অসুবিধা হয় না, কিন্তু দোআঁশ মাটি ব্যবহার করতে পারলে সবথেকে ভালো হয়। বেলে মাটি এবং এঁটেল মাটি যেন এই গাছের জন্য ব্যবহার করা না হয়। তাছাড়া 50% মাটি নিয়েছি, আর নিয়েছি 25% ভার্মি সার। যে কোনো ভার্মি সার তোমরা নিতে পারো, গোবর সারও নিতে পারো, কম্পোস্ট সারও নিতে পারো, কিচেন কম্পোস্ট নিতে পারো, যে কোনো জৈব সার 25% নিয়েছি। তাছাড়া তার মধ্যে রয়েছে মোটামুটি 25% আর 50% হয়ে গেল। আর 25% মধ্যে অর্ধেক, মানে 12% থেকে 15% মতন রয়েছে ধানের তুষ। এছাড়া বাকি যে 10 ভাগের মতন রয়েছে, সেই 10 ভাগটা রয়েছে মোটামুটি হাড় গুঁড়ো, শিংকুচি। এছাড়া অল্প কয়েকটা হচ্ছে অনুখাদ্য সার সাধারণত অজৈব নয়, তোমরা জৈব অনুখাদ্য সারও ব্যবহার করতে পারবে। বিভিন্ন রকম সারের দোকানে পাওয়া যায়। অনুখাদ্য সার দিলে খুবই ভালো কাজ করে। এটাকে অজৈব বলা যায় না, জৈবই। তাছাড়া আমি দেখো পটটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুটো করে নিয়েছি। যা ব্যবহার করছি সব কিছুই কিন্তু জৈব। যে 10% লাস্টের কথা বললাম, 25% আমাদেরকে ভার্মি সার নিতে হবে, কম্পোস্ট সার নিতে হবে, 50% মাটি নিতে হবে, আর নিতে হবে 15% মতন ধানের তুষ, সেদ্ধ ধানের তুষ অবশ্যই, কারণ অনেকে বালি ব্যবহার করে, অনেকে কোকোপিট ব্যবহার করে। আমি সাধারণত ধানের তুষ ব্যবহার করি। এটা খুব সুন্দর, জল ধরে রাখে না। এই লেবু জাতীয় গাছগুলো কিন্তু জল যাতে না দাঁড়ায়, এইটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। জল যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারে, অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। ধানের তুষ আমি ব্যবহার করি। ধানের তুষ কিন্তু জল ধরে রাখে না, জলকে ড্রেনেজ সিস্টেম, জল বার করে দেয়। ড্রেনেজ সিস্টেম খুব ভালো কাজ করে। নিচে আমি কয়লার টুকরোগুলো দিয়ে দিয়েছি ইটের টুকরোর বদলে। এই জিনিসগুলো আমি কিন্তু সব কিছুই কিন্তু জৈব হিসাবে ব্যবহার করছি। দেখো মাটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। এবার গাছটিকে আমাকে সোজা করে বসাতে হবে। গাছটি একটু বাঁকাভাবে ছিল, এবার সোজাভাবে বসিয়ে কিন্তু আমাকে ঠেসে মাটিগুলো দিয়ে পুরো গাছটাকে কভার করে দিতে হবে। এই ক্ষেত্রে একটি কথা বলে দিই, লেবু জাতীয় বা সাইট্রাস জাতীয় গাছ কিন্তু একটু আমলিক মাটি পছন্দ করে। মাটি যেন ক্ষারকীয় না হয়। মাটির পিএইচ কিন্তু 7 থেকে বেশি হয়ে গেলেই কিন্তু সমস্যা। তো বলেই দিলাম সবই, মাটি কী ব্যবহার করেছি, মাটি কী ব্যবহার করতে হবে। মাটি আমলিক হয়ে গেলে কিন্তু আমাদেরকে, আমলিক হয়ে গেলে কোনো সমস্যা নেই, ক্ষারকীয় হয়ে গেলে কিন্তু সমস্যা। এই ক্ষেত্রে কিন্তু কোনো সময় তোমরা চুন ব্যবহার করবে না। পটাশ জাতীয় খাবারগুলো কিন্তু একটু বুঝে সুঝে ব্যবহার করতে হবে। এখন এই অবস্থায় কিন্তু গাছগুলোতে কোনো কিছু ব্যবহার করবে না। মোটামুটি এখন কিন্তু লেবু জাতীয় গাছে কিন্তু শীতের শেষে কিন্তু, মানে মোটামুটি শীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুল আসা শুরু করে। তো এই অবস্থায় এখন রিপোর্টিং করলে কী হবে, গাছগুলো খুব সুন্দর স্বাস্থ্য পাবে। বর্ষার পরে বিভিন্ন ঋতু অনুযায়ী গাছগুলো খুব সুন্দর স্বাস্থ্য হবে। গাছটা আমি রিপোর্ট করে দিয়েছি, নতুন পাত্রে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু মোটামুটি ছত্রাকনাশক আমাদেরকে, সামনে যেহেতু বর্ষা আসছে, ছত্রাকনাশক আমাদেরকে দিতে হবে মোটামুটি 2 সপ্তাহ অন্তর ছত্রাকনাশক। তাছাড়া কীটনাশক, কারণ এই ধরনের গাছগুলোতে বিভিন্ন রকম পোকা সৃষ্টি হয়, পাতা খাওয়া পোকা সৃষ্টি হয়। কীটনাশক এবং ছত্রাকনাশক, এই দুটো জিনিস কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আর কোনো রকম সার, মাটি কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই যা দেওয়া আছে তাতে কিন্তু গাছ অনেক ভালো বৃদ্ধি পাবে। এরপর সঠিক সিজনে কী করতে হবে সব কিছু বলে দেবো, এবং সময় কী ব্যবহার করতে হবে সবই আমি বলে দেবো।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চ্যানেলে আরও অনেক রকম ভিডিও আছে, তোমরা সেগুলো দেখতে পারো। সেই সমস্ত কিছুতে আশা করছি তোমাদের সব ভিডিওগুলি অনেক উপকারে আসবে। এবং এই ভিডিওটি পছন্দ হলে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। এছাড়া তোমরা গাছ সম্পর্কিত আরও নানা রকম প্রশ্ন থাকলে আমার ডেসক্রিপশন বক্সে লিখতে পারো, আমি সমস্ত কিছুর উত্তর দেবো। আমার ভালো লাগবে তোমাদের প্রশ্নের উত্তর দিতে। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।